হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, শাহি বেগুন কারি। আমার তো এটি খেতে দুর্দান্ত লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটি যেদিন বাসায় রান্না হয় ওই দিন আসলে মাছ মাংস না হলেও কিন্তু চলে, এতটাই মজার একটি রেসিপি এটি। সো চলুন দেরি না করে দেখা যাক এই রেসিপিটি রান্না করার জন্য আমাদের কি কি লাগছে। আমি এখানে মিডিয়াম সাইজের একটি বেগুন মাঝখান দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, 2-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, আর একটি তেজপাতা আর কয়েকটি লবঙ্গ আর এলাচি দারচিনি নিয়েছি। মাঝখানে যে বাটিটি দেখতে পাচ্ছেন ছোট, তার মধ্যে আমি 7-8টি কাজু বাদাম আর 7-8টি চীনা বাদাম পেস্ট করে নিয়েছি। ডান দিকের ছোট বাটির মধ্যে আমি বাটা মশলা নিয়েছি, এর মধ্যে হচ্ছে আপনার হলুদ বাটা, মরিচ বাটা আর ধনে বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর বাদিকের ছোট বাটির মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ সামান্য পরিমাণে বেটে নিয়েছি। মোটামুটি এই উপকরণগুলোই লাগছে, আর যদি বাকি উপকরণ কিছু লাগে তো ভিডিওতেই দেখতে পাবেন। সো চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করা যাক। কড়াইটি গরম করে তাতে আমি বেগুনগুলো একটু হালকা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি। হালকা ভেজে নিব বেগুনগুলো আমি, ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না আর রান্নাটা অনেক টেস্ট হয়। উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দিব। সো ঢাকনা খোলার পরে দেখুন কি সুন্দর একটি কালারও এসেছে, আর হালকা ভাজা হয়েছে, হালকা নরমও হয়েছে। এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, এখন এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি তেজপাতা দিয়ে দিলাম। হালকা ভেজে নিব আমি এখন এগুলোকে। এলাচি দারচিনি আর লবঙ্গ রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মশলাগুলোকে হালকা কষিয়ে নেব। বাটা মশলাগুলো দিয়ে দিলাম। সব উপকরণগুলো মিশিয়ে এখন হালকা কষিয়ে নিব আমি। প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে উপকরণগুলো হালকা ভেজে নিব আমি। পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে। ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। একটু উল্টে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে বেগুনের ভিতর। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ফালি করে রাখা কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমার।
উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি। নামানোর আগে আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে খেতে খুব ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসে। সো আমার রান্না কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু একদম জমে যায় বন্ধুরা। আমার তো দুর্দান্ত লাগে খেতে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একদিন বাসায় কিন্তু রান্না করবেন রেসিপিটি। বাসায় মেহমান আসলেও এই রেসিপিটি সার্ভ করা যায়। দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। সো রান্না করবেন, খাবেন আর জানাবেন কমেন্ট সেকশনে রেসিপিটি কেমন লাগলো আপনাদের। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel and don't forget to press the bell icon. Thank you.